মুকেশ আম্বানির বাড়ির এই অজানা জিনিসগুলো জেনে আপনার তাক লেগে যাবে। কিভাবে আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে আপনার স্কুলের টপার বানাতে পারে, আর কিভাবে এই ইনস্টাগ্রামের মজার কমেন্টসগুলো প্রায় মৃত মানুষকে জীবিত ফিরিয়ে আনতে পারে। আর এই সিনেমাগুলোর পর্দার পেছনের দৃশ্য দেখে আপনার বিশ্বাস হবে না যে এগুলো এভাবে শ্যুট করা হয়েছিল। ভাই, ভিডিওটি 3 গোনার মধ্যে লাইক করে দিন, কারণ আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে। 3, 2, 1 লাইক করে দিন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। এই দেখুন চোরাচালান করার পদ্ধতি। এই ট্রাকে মনে হচ্ছে যেন একদম টপ পর্যন্ত নুড়ি পাথর ভর্তি করা আছে, কিন্তু যখন ট্রাকটি খোলা হয় তখন দেখা যায় এর টপ পর্যন্ত কোনো মাটি নেই, বরং এর ভেতরে একটি চেম্বার আছে যেখানে প্রচুর পরিমাণে জিনিস রাখা যায় আর আরামসে চোরাচালান করা যায়। আর এই ধরনের জিনিস তখনই জানা যায় যখন খুব ভালোভাবে চেকিং করা হয়। এখন যদি স্বাভাবিকভাবে পুলিশ চেক করে তবে তারা এই ট্রাকের পেছনের অংশটি খুলতে বলবে না, কারণ সমস্ত নুড়ি পাথর তাহলে বাইরে বেরিয়ে যাবে। এই যে মেয়েটিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন, সে পেইন কিলারের বদলে এয়ারপড গিলে ফেলেছিল। আসলে সে শুধু ওষুধ খাচ্ছিল, কিন্তু তখন সে খেয়াল করেনি যে তার হাতে এয়ারপড ছিল। সে সেটাই মুখে দিয়ে জলের সাথে গিলে ফেলেছে। এরপর সে বুঝতে পারে যে সে ভুল করে এয়ারপড গিলে ফেলেছে। আর যখন তাকে জিজ্ঞাসা করা হয় সে এমনটা কেন করলো, তখন তার বক্তব্য ছিল যে পেইন কিলারগুলো বেশ বড় ছিল, তাই সে বিভ্রান্ত হয়ে যায় এবং মনে হয় যেন এয়ারপডগুলোই পেইন কিলার ছিল। এরপর অনেক কষ্টে তার ভেতর থেকে এয়ারপডগুলো বের করা হয়। দেখুন একে ম্যান অফ দ্য ম্যাচ হবার কারণে কত টাকা দেওয়া হয়েছে। আর মজার বিষয় হচ্ছে এই প্রিন্ট তৈরি করতেও 300 টাকা খরচ হয়েছিল। অর্থাৎ এই বড় চেকটি তৈরি করতে যত টাকা খরচ হয়েছে তার অর্ধেক টাকাও বিজয়ীকে দেওয়া হয়নি। সেন্ট অ্যান্টোনিও জুতে আপনি তেলাপোকাকে আপনার প্রাক্তন প্রেমিকা বা প্রেমিকের নাম দিতে পারেন এবং তারপরে সেই তেলাপোকাকে কোনো প্রাণীকে খাইয়ে দিতে হবে। আর এই ধরনের অফারটি বিশেষভাবে ভ্যালেন্টাইন ডের দিনে আসে। আর শুধু তেলাপোকা নয়, আপনি এর সাথে ইঁদুর এবং শাকসবজিকেও আপনার এক্সের নাম দিতে পারেন। তারা সেই পোকামাকড় এবং প্রাণীর উপরে আপনার দেওয়া নামের একটি ট্যাগ লাগাবে এবং তারপর কোনো প্রাণীকে খাইয়ে দেবে। এটা হলো জবরদার প্রতিশোধ। বিদ্যুতের শকে আপনি একজন গণিতের জিনিয়াস হয়ে যাবেন। অনেক দেখা গেছে যে যখন কোনো লোক খুব জোরে বিদ্যুতের শক লাগে তখন তারা স্বয়ংক্রিয়ভাবে গণিতে খুবই স্মার্ট হয়। কিছু লোকের জন্য এটা স্থায়ী থাকে, আবার বেশিরভাগ লোকের জন্য মাত্র 6 মাস পর্যন্ত থাকে, তারপর তারা স্বাভাবিক হয়ে যায়। আর যখন যদি কোনো গণিতের সমস্যা হয় তাহলে নিজেকে বিদ্যুতের শক দিতে যাবেন না, কারণ এটা খুবই বিরল ঘটনা, কারণ খুবই অল্প মানুষের সাথে এগুলো ঘটে, সেটা আল্লাহর নির্দেশে, এবং সবসময় যেটা সবার সাথে হবে এমনটা নয়। তাই ভুলেও এই কাজটি আবার বাড়িতে নিজের সাথে করতে যাবেন না। আর এটা কেন এবং কিভাবে হয় সে সম্পর্কে বিজ্ঞানীদের খুব বেশি জানা নেই। সাধারণত কোকাকোলা এবং ডায়েট কোকাকোলা দুটি আলাদা পানীয় এবং বেশিরভাগ লোক মনে করে যে দুটির মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই, কিন্তু এমনটা নয়। যদি আপনি একটি ডায়েট কোকাকোলা জল দেন তবে সেটা এভাবে উপরে ভেসে থাকবে, কিন্তু সেই সাধারণ কোকাকোলা জলের মধ্যে ডুবে যাবে। অবশ্যই এমনটা হয় যে দুটি আলাদাভাবে ক্যান ভর্তি করা হয়ে থাকে, অথবা সহজ উত্তর এটাই হবে যে দুটির মধ্যে যে তরল আছে তার ঘনত্ব আলাদা। যদি আপনি আপনার বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত যান এবং নিরাপদে বিমানবন্দরে পৌঁছে যান তবে আপনি আপনার যাত্রার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশটি অতিক্রম করে ফেলেছেন, কারণ একটি গাড়ির তুলনায় বিমানে অনেক বেশি নিরাপদ থাকে এবং বাস্তবে দুর্ঘটনা খুব কমই ঘটে। আর তাই বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত গাড়িতে যাওয়া বিমান ভ্রমণ করার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। এক মহিলা তার $2.8 মিলিয়ন উপার্জন তার সন্তানদের বদলে তার পোষ্যদের নামে দিয়ে দিলেন। এই মহিলার বক্তব্য ছিল যে সে তার সন্তানেরা তার সাথে একেবারেও দেখা করতে আসতো না এবং তিনি খুব একা অনুভব করতেন। আর এমন পরিস্থিতিতে যদি কোনো সন্তানেরা তার সাথে দেখা করতে না চায় তবে তার সম্পত্তির উপর তার সন্তানের কোনো অধিকার নেই, এবং তার বক্তব্য ছিল যে তার পোষ্যরা সবসময় তার সাথেই থাকতো, তাই তিনি সমস্ত সম্পত্তি তাদের নামে করে দেন। আর যদি কেউ তাদের সম্পত্তির সাথে ডিল করতে হয় তবে আপনাকে তাদের পোষ্যদের সাথে ডিল করতে হবে। এই সুন্দর কবুতরটিকে জেলে দেওয়া হয়েছিল। ভারতের কিছু পুলিশ এই কবুতরকে জেলে দিয়েছিল, আর তাও 8 মাসের জন্য, কারণ তাদের মনে হয়েছিল যে এই কবুতরটি চীনের গুপ্তচর যা আমাদের উপর নজর রাখছে, কারণ তার পায়ে 2টি আংটি ছিল এবং তার ডানায় এমন কিছু লেখা ছিল যা কোনো চীনের ভাষার মতো লাগছিল। এ কারণে তারা এটিকে ধরে প্রথমে প্রাণী হাসপাতালে চেক আপের জন্য পাঠায়। তারপর তার আংটিগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়, আর জানা যায় যে ডানায় যা লেখা আছে তা এক অদ্ভুত গিব্রিশ ভাষায় লেখা। অনেক সময় আপনার জন্মই কোনো নির্দিষ্ট কাজের জন্য হয়, যেমন এই লোকটিকে দেখুন, ইনি জল গবেষণা কেন্দ্রে কাজ করেন। এই শব্দটি মনে রাখবেন, ওয়াটার রিসার্চ সেন্টার। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার উপাধি হলো ড্রিঙ্ক ওয়াটার।
অর্থাৎ আক্ষরিক অর্থেই তিনি কেবল এই কাজের জন্যই জন্মেছিল। এই এত অদ্ভুত উপাধি কোথা থেকে আসে, এটাই একটা আসল প্রশ্ন। অনেকে কোনো আঘাত বা শকের কারণে কোমায় চলে যান, কিন্তু আপনি কি কখনো কাউকে হাসতে হাসতে কোমা থেকে বাইরে আসতে দেখেছেন? না, আমি কোনো সিনেমার কথা বলছি না, বরং এই আন্টিটিকে দেখুন। আসলে ইনি কোমায় চলে গিয়েছিলেন এবং 5 বছর ধরে কোনো সাড়া দিচ্ছিলেন না, এবং কোমায় যাওয়ার 5 বছর পর তিনি একটি কৌতুক শুনে হাসতে হাসতে জ্ঞান ফিরে পান, যা লোকদের অবাক করে দিয়েছিল। তবে সত্যি বলতে এটা পরিবারের জন্য খুবই আনন্দের মুহূর্ত ছিল, যা পরিবারকে আবার একত্রিত করতে পেরেছিল। আর আমার কাছে তো এই ইনস্টাগ্রাম কমেন্টগুলোর চেয়ে বেশি মজা আর কিছুই লাগে না, তাই হয়তো ইনস্টাগ্রামের কৌতুক বললেও কেউ উঠে যাবে। এটা কোনো তথ্য নয়, বরং একটি নিয়ম। যেমন সিট বেল্ট লাগালে আপনার যাত্রা নিরাপদ হয়, ঠিক তেমনই সিট বেল্টের সাথে সাথে এমন একটি মাস্ক লাগালে 50% কম দুর্ঘটনা ঘটবে। অবশ্যই এটা শুধু একটি মজা, কিন্তু এই কার্টুনগুলোকে 90-এর দশকের লোকেরা সত্যি বেশ গুরুত্বের সাথে নিত, কারণ তখন কিছু এমন কার্টুনের মধ্যেই বিজ্ঞাপন করা হতো এবং সতর্কতাও দেওয়া হতো। লোকদের বিশ্বাস, যদি কুকুরদের সাথে খেলা করা হয় তবে মন বেশ ভালো থাকে, আর এই কারণে এই জিনিসটিকে একটি থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। এরা খুব খুশি এবং খেলাধুলা প্রিয় কুকুরদের বাচ্চাদের সাথে খেলার জন্য পাঠায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুকুরটি এই কাজটি করে কতটা খুশি। যদি দরজায় খোলার সাথে সাথেই আপনার সামনে এত সুন্দর একটি কুকুর এভাবে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে, তবে কার মন খারাপ থাকবে আপনারাই বলেন। আমরা সবাই সিনেমা দেখি, কিন্তু তার চেয়েও বেশি দারুণ হয় তার নেপথ্যের দৃশ্যগুলো, কারণ বিশেষত আমাদের মতো ভিডিও তৈরির শিল্পের লোকদের কাছে এটা খুব আকর্ষণীয়। ফ্রেডি সিনেমায় এই দাঁতের দৃশ্যটি যা লোকদের গা শিউরে তোলে। এখন এটিকে শ্যুট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মেকআপ করা হয়েছিল, কিভাবে শ্যুট করা হয়েছিল। তার মাঝখানে তার ঠাট্টা হাসি ছিল, কিন্তু ক্যামেরা শুরু হলেই পুরো পরিবেশ পাল্টে যায়। ঠিক তেমনই যখন কোনো সিনেমার ফাইট সিন শুরু হয় তখন খুব বিপজ্জনক অ্যাকশন মনে হয়। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোহিত শেট্টির এই ফাইট সিনটি কিভাবে শ্যুট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কতটা দ্রুত মুভমেন্ট, সবাই তাদের সাথে কাজ করে যাচ্ছে, কোনো ভুল করছে না। আর ভুল করলে এই পুরো দৃশ্যটি প্রথম থেকে শ্যুট করতে হবে, যাতে অনেক শ্রম লাগে। তো এটা সত্যি দারুণ একটি নেপথ্যের দৃশ্য। আর এরপরে সালমান খানের কিক সিনেমার এই বিখ্যাত সাইকেল দৃশ্যটি তো আপনারা জানেনই, কারণ এটা একেবারে শেষে আসে। এই দৃশ্যটি শ্যুট করার জন্য সত্যি সালমান খানকে সাইকেল চালিয়েছিলেন এবং কিছুটা স্ট্যান্ড করেছিলেন। সালমান খান এমনিতে স্বয়ংক্রিয়ভাবে সাইকেল চালান, তাই তার বেশি সমস্যা হয়নি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কত বড় সবুজ পর্দা, যা পরে এডিট করে সেখানে এই গাড়িটির দৃশ্যটি যোগ করে দেওয়া হয়েছিল। আর এরপর একটি সাইকেলের দৃশ্য আসে যেখানে অনেক লোক সাইকেল চালাচ্ছে এবং এটিকে একদম র উপায় শুট করা হয়েছিল, যেখানে পরিচালক এবং ক্রু ট্র্যাকে ছিলেন এবং রাস্তাটি কিছুক্ষণের জন্য খালি করা হয়েছিল যাতে বেশি ভিড় না হয়। এখন সালমান খানের একটি খুব পুরনো সিনেমা দেখুন, কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা জানতে পারেন যে সিনেমা তৈরি করতে কতটা শ্রম লাগে। যেমন মাত্র কয়েক সেকেন্ডের একটি ক্লিপ বা ছবি তোলার জন্য যে টেকনিকগুলো নেওয়া হয় আপনারা এতে দেখতেই পাচ্ছেন, অথচ তারা সবাই বিশেষজ্ঞ, তারপরেও তাদের বারবার দৃশ্যটি করতে হয়, যা তাদের দেখায় যে অভিনয় করতে সত্যি অনেক পরিশ্রম লাগে। মুকেশ আম্বানির বাড়িটি তৈরি করার পেছনে অনেক চিন্তা ভাবনা করা হয়েছে এবং প্রতিটি ফ্লোরে একটি সম্পূর্ণ আলাদা থিম রয়েছে এবং এটি বিভিন্ন হ্যান্ডমেড সজ্জা দিয়ে তৈরি। অর্থাৎ প্রতিটি ফ্লোরে আপনি নতুন কিছু দেখতে পাবেন। যেমন প্রথম থেকে 6ষ্ঠ তলা যেখানে শুধু পার্কিং আছে, তারপর একটি ফ্লোরে ঝুলন্ত বাগান আছে, পুরো বাড়ির ভেতরে 3টি হেলিপ্যাড আছে, আর এরপর এখানে একটি ফ্লোর আছে যেখানে বিশেষভাবে খুব বড় জায়গায় মন্দিরের জন্য দেওয়া হয়েছে, কারণ প্রতিটি জায়গাতেই একটি মন্দির থাকে। তারপর পুরো কর্মচারীদের জন্য একটি ঘরও আছে যা প্রায় 600 জনের, আর এখানে পুরোপুরি 5 তারকা ট্রিটমেন্ট দেওয়া হয়, অর্থাৎ বড় রান্নাঘর এবং সরঞ্জামের জন্য আলাদা জায়গা। এই বাড়ির ভেতরে স্পা আছে, একটি ফ্লোর পুরো যোগ ঘর আছে, জিম তো অবশ্যই থাকবে যা বেশ বড়, আর এর সাথে জ্যাকুজি, বিশেষ বাথরুম, বিশেষ গরম জলের ট্যাপ, পুরো বিল্ডিং এ আলাদা আলাদা জায়গায় পুল আছে, ইনডোর এবং আউটডোর, এমনকি নাচ এবং বিভিন্ন ধরনের স্টুডিওরও জায়গা আছে। যদি কারো কিছু তৈরি করা থাকে, অর্থাৎ আক্ষরিক অর্থে আপনার কোনো কাজের জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানেই শেষ কথা নয়, এই বিল্ডিং এ এমন একটি বড় ফ্লোর আছে বা ঘর আছে যা খুবই ঠান্ডা থাকে এবং এতে এমন একটি ঘর আছে যেখানে বরফ থাকে। আক্ষরিক অর্থে স্নো ওয়ার্ল্ড তাদের বাড়ির ভিতরেই নাকি আছে। আর এই দেয়ালগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ঘরে ভালোভাবে সূর্যের আলো আসে, যাতে লোকদের ভিটামিন ডি এর অভাব না হয়।
আর উপরে সুপার স্পিড লিফট আছে, কারণ তা না থাকলে বিল্ডিং এর এখান থেকে সেখানে যেতে বছরের সময় লেগে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই। আজকের ভিডিও দেখানো কোন ফ্যাক্ট আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।